শোন, বৃষ্টিটা কি ভালো লাগছে না? আমি তো কোনোদিন ভাবিও নি যে আমি আর তুমি কোনোদিনও বৃষ্টির মধ্যে এভাবে পাশাপাশি হাঁটবো। शबनम की बूंदे फिसलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम सांसों को सांसों में ढलने दो जरा, बाहों में हमको पिघलने दो जरा, लम्हों की गुजारिश है ये पास आ जाए हम तुम हम तुम हम এই নাকি তুমি সাহসী মেয়ে? তোমার সাহসী হওয়ার এই নমুনা? বাজের আওয়াজে তুমি আমাকে জড়িয়ে ধরলে। মোটেই আমি আপনাকে জড়িয়ে ধরিনি। তাহলে কি খামচে ধরেছো? আমার এত লজ্জা কেন করছে রে সইমা? এরকম তো আগে কখনো হয়নি। আমার ফোনটা দিন দিন। হ্যাঁ বলো সুজি, বলো। এই তোরা দুজন কোথায় আছিস রে? কেন, কি হয়েছে? কিছু কেস হয়েছে নাকি? আরে হ্যাঁ, কেস আবার বলে কেস। কেন, জন্ডিস কেস নাকি? জন্ডিস কেস নয়, কোর্ট কেস। আরে বাবা বলো না কি হয়েছে। আরে বাবা, এইদিকে এডিসি মেজদার চাকরিটা ফেরত দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, আরে তাড়াতাড়ি বাড়ি চলে আয়, মেজদা একদম নাচোর বান্দা, পার্টি দেবেই। এক্ষুনি আসছি, বাড়িতে এসে পার্টি হবে। সেন্ডুগোর বাড়ি চলুন, মিডিল সত্যি চাকরি ফিরে পেয়ে গেছে। আমরা বাড়ি থেকে মিষ্টি খাবো, চলুন 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 চলুন। চলো চলো। আজকে আমাদের কপালে যা আছে না, জব্বর দুঃখ। সইমা যদি এইভাবে দেখে, সইমা আমাকে প্রথমেই বলবে, দিঙ্গি তুই এটা কি করে করলি? দুজন মিলে ভিজে চলে এলি একসাথে। যদি দুজনের একসাথে শরীর খারাপ করে, দুজনের একসাথে জ্বর হয়, তাহলে আমি কি করে সামলাবো? কাকে ছেড়ে কাকে সামলাবো আমি? আমাকে ঝাড়বে, আমার ভালো লাগে না। উর্বি, অত টেনশন করো না। এই ব্যাপারে আমি তোমাকে একটা সাহায্য করতে পারি। কি সাহায্য? আমরা বাড়ির ফ্রন্ট গেট দিয়ে না ঢুকে পেছনের গেট দিয়ে ঢুকবো। মা আমাদের দেখার আগেই ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলবো। আরে সেন্ড কুমার, আপনি তো পুরো গুরুদেব মানুষ। গুরুদেব, এতদিন আপনার এই সব আইডিয়া কোথায় লুকিয়েছিল গুরুদেব? বলুন গুরুদেব, বলুন। উর্বি, এরকম অনেক আইডিয়া আসে আমার মাথায়, আর সেগুলো আমি অ্যাপ্লাইও করি। আরে বাবা, তাই নাকি? হ্যাঁ, তুমি কি ভাবছো এর আগে আমি বৃষ্টিতে কখনো ভিজিনি? এর আগে আমি অনেকবার বৃষ্টিতে ভিজেছি। ভিজেছেন সত্যি? হ্যাঁ, অনেকবার। তাই? একা একা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আপনার? কেন একা কেন ভিজতে যাবো? আমি দোকায় ভিজতাম। তাই? কার সাথে? কেন, সুজাতার সাথে। কি হলো, দাঁড়িয়ে বললে কেন? চলো। আমি যতদূর জানি সুজাতা তো বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না। হ্যাঁ, ও বৃষ্টিতে ভিজতে খুব একটা পছন্দ করতো না, কিন্তু আমি ওকে জোর করে বৃষ্টিতে ভেজাতাম। বৃষ্টির মধ্যে আমরা দুজনে দুজনের
হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতাম। সুজাতার কথা বলছে স্যান্ডকুমার। সুজাতাকে এখনো মনে রেখেছে। আর এই যে ফুচকা খেলে, আমি এর আগে অনেকবার ওকে ফুচকা খাইছি, তবে ও নর্মাল জলের ফুচকা খেতে খুব একটা পছন্দ করতো না। তাই আমি ওর জন্য মিনারেল ওয়াটার দিয়ে টক জল বানিয়েছিলাম, আর সেই ফুচকা ওকে খাইছিলাম। বন্ধু, তুমি আজ অনেক পুরনো কথা মনে করে দিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো চলো বাড়ি চলো। जग सुना सुना लगे, जग सुना सुना है तो ये क्यों होता है जब ये दिल रोता है। रोए सिसक सिसक के हवाएं, जग सुना लगे छन से जो टूटे। কিরে কাজল, দে মিষ্টির হাড়িটা। এত ভালো একটা খবর এলো, মিষ্টি তো খেতেই হবে সবাইকে। দে দে দে। কিরে, তোরকে দিচ্ছে করছে বলে মনে হচ্ছে তো? না 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 না, আবার কি তুইও খাবি? তার আগে সবাইকে দিয়ে দে। না না না, এভাবে গোমরা মুখ করে থাকলে সইমা চাকরি পাওয়ার আনন্দ ভুলে আমাকে নিয়ে পড়বে। আমি সইমার মন খারাপ আর দেখতে চাই না, আর না। মিষ্টি এসে গেছে, মিষ্টি এসে গেছে, মিষ্টি এসে গেছে, মিষ্টি এসে গেছে। আরে মিনিলা সুজি চাকরি ফেরত পেয়েছে, আমি সবাইকে মিষ্টি খাইয়ে দেবো। এনিন খান, আকরুন খাও না, চিষ্টি ঠাম্মি খাও। আপনি যদি আমার সঙ্গে ভদ্র ব্যবহারটুকু করতেন, তাহলে আজকে শুধু দেওরের চাকরি ফেরত পাওয়ার সুবাদেই না, আপনার চাকরি ফেরত পাওয়ার সুবাদেও মিষ্টি খাওয়াতেন সকলকে। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে আপনার চাকরিটা ফেরত দিয়ে দেব, কিন্তু দেব না। সইমার চাকরি আপনাকে ফেরত দিতে হবে এডিসি, কারণ আমি এখনো মরে যাইনি। আপনি শুধু এবার দেখুন আমি কি করে আপনাকে দিয়ে সইমায়ের চাকরিটা ফেরত করাই। কেমন আছেন? আজকে আপনারা সবাই আমাকে নিজের সমস্যা বলবেন। আয় তবে সহচরী শোটাকে রুইন করেছেন আপনি, এই শোয়ের প্রাণ। সহচরী সেনগুপ্তকে এই শো থেকে বাদ দিয়ে আপনার অগুন্তি শ্রোতাদের কথা ভেবেই না হয় শোটা আপনি করুন। বরফি এডিসির মাথায় ঝুঁকিয়ে আমার চাকরি ফেরত দিতে বাধ্য করেছে। কালকে তো জামাই ষষ্ঠী, আমি আমার ঢেঙ্গির অনারে কালকে প্রথমবার এই বাড়িতে বৌমা ষষ্ঠী পালন করব। আমি তবে সহচরী